নমস্কার। আজকের পর্বে আমরা সমকাল পত্রিকা নিয়ে কথা বলছি। এটা হচ্ছে আহ, এটা একটা ভ্রমণ নেশা প্রকাশনীর একটি কাগজ, সাহিত্য পত্রিকা। এপ্রিল 2026-এর সংখ্যা এটি। সমকাল খুব ছোট একটি পত্রিকা, একেবারেই আয়তনের দিক থেকে ছোট। উত্তম কুমারের শতবর্ষ নিয়ে এই পত্রিকার প্রচ্ছদ করা হয়েছে দেখলাম। ফিচার, ধারাবাহিক, রম্যরচনা, শ্রুতি নাটক, ছোট গল্প, অনুগল্প, কবিতা, শরীর ও স্বাস্থ্য, খেলাধুলো, ভ্রমণ ইত্যাদি নিয়ে লেখা রয়েছে এই পত্রিকায়। তো পত্রিকাটি ছোটোখাটো হলেই কি হবে, পত্রিকার পেজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো। লেখার গুণবত্তা, গুণমান যাই হোক না কেন, পেজ কোয়ালিটির দিক থেকে কিন্তু বেশ ভালো। এখানে বেশ কিছু ভালো ছবি রয়েছে। আগেই আপনাদের বলেছি ভ্রমণ নেশা পত্রিকার একটি প্রকাশনার একটা প্রোডাক্ট, ফলে এর ছবি কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে, সেটা আশা করা যাচ্ছে। সম্পাদকীয় রয়েছে এখানে, আর সূচিপত্র কিন্তু আমি দেখলাম না, এখানে সূচিপত্রের জায়গা নেই। একেবারে সরাসরি আমরা ফিচারে গিয়ে পৌঁছে যাচ্ছি। প্রথম ফিচার, উত্তম কুমার কতখানি রোমান্টিক ছিলেন। এটি হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এটা কালো, পেজটার রং কালো আর তার উপরে সাদা লেখা রয়েছে। ফন্টটিও সুন্দর, দেখতে ভালো লাগছে। এখানে একটা সুচিত্রা এবং উত্তম কুমারের পুরনো দিনের ছবি রয়েছে। সমকাল পত্রিকার উত্তম কুমারের শতবর্ষ সংখ্যা নিয়ে আমরা কথা বলছি। পরবর্তী ফিচারে উত্তম কুমারের যারা নায়িকা ছিলেন তাদেরকে নিয়ে একটা লেখা রয়েছে, সুনীল সাহার লেখা। এই লেখাটিও তথ্য কিছু আছে এবং যিনি লিখছেন তার নিজস্ব কিছু মতামত রয়েছে, বেশ ভালো। আর ভ্রমণ নেশা পত্রিকার বিজ্ঞাপনের সঙ্গে আমি এই কাগজের বিজ্ঞাপনেরও মিল পাচ্ছি, যেহেতু প্রকাশনা সংস্থা সেম, সেই কারণে। এখানেও ধারাবাহিক লেখা। আমি আমার বাবাকে দেখেছিলাম, সাবেরী দাশগুপ্তের লেখা, ধারাবাহিক চলছে আর কি। এটার সঙ্গে আমাদের এবারের মূল সংখ্যার কোনো যোগাযোগ না থাকলেও এই লেখাটিও যথেষ্ট ভালো বিনোদনের ক্ষেত্রে। আবার আমরা উত্তম কুমারের ফিচারে যাচ্ছি। এখানে উত্তম কুমার অভিনীত কয়েকটি চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। একেবারেই ছোট লেখা, কিছু কিছু চরিত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অনেক অভিনীত চরিত্র রয়েছে তার মধ্য থেকে তুলে আনা নরেশ মণ্ডলের যেরকম মনে হয়েছে উনি সেই চরিত্রগুলোকে নিয়েই কথা বলেছেন। আরও অনেক কথা বলা যেত, হয়তো স্থানাভাবেই হয়তো উনি বলেননি। তো উত্তম কুমার জীবনী ও অবদান, এইটাও একটা ফিচার, কিন্তু এটা অনেকটা সেই ছাত্রপাঠ্য রচনার মতন করে লেখা রয়েছে, পয়েন্ট করে। হ্যাঁ, সূচনা, শৈশব জীবন, চলচ্চিত্রের আত্মপ্রকাশ এবং প্রথম ছবি, এই সমস্তভাবে পয়েন্ট করে করে ছাত্ররা যেভাবে রচনা লিখে, অনেকটা সেই ঢঙে এই লেখা রয়েছে এবং শেষে উপসংহারও দেওয়া হয়েছে। দেখুন, এই রচনা লেখার মতোই পুরোটা একেবারে। তো ভালো, মোটামুটি লেখা ভালো। পেজ কোয়ালিটি আরও ভালো, লেখার চেয়েও পেজের কোয়ালিটি খুব ভালো। অন্যান্য কাগজগুলো যদি এই পেজ কোয়ালিটির হতো বেশ ভালো লাগতো আরও। বিমল লামার লেখা ছায়াবন, ছোট গল্প যথেষ্ট ভালো গল্প। এখন কথা সাহিত্যের চর্চা যারা করছেন তাদের লেখাগুলোর মধ্যে এটা একটা অন্যতম। চোর জামাই, জয়তী রায়ের লেখা ছোট গল্প। অলঙ্করণ হয়তো আর একটু ভালো করা যেত, তো এটিও মন্দ নয়, ভালোই। অথ সীতা সরমা কথা, এটি একটি নাটকের আদলে লেখা শ্রুতি নাটক। এখানে সীতা এবং শর্মার মধ্যে যে কথোপকথন সেটা লেখা হয়েছে, এটি খুবই ভালো। শ্রুতি নাটক হিসেবে যদি এটিকে রেকর্ড করা হয়, শুনতে যথেষ্ট ভালোই লাগবে বলে আমার বিশ্বাস। আর ওয়াশিং মেশিন, এটাও একটা রম্য রচনা। প্রচ্ছদগুলো একজন ব্যক্তি করেছেন, তার ছাপ পাওয়া যাচ্ছে। ওয়াশিং মেশিন একটু হাসির লেখা। পুস্তক সমালোচনা বিভাগে এখানে একটি বইয়ের কথা বলা হয়েছে, অরিন্দম ঘোষের লেখা একটি বই, ইমারত কথা বলে, এই গ্রন্থ। তবে এটা আরও একটু বেশি আলোচিত হলে ভালো হতো। ও খুব অল্প সময়ের, অল্প স্থান জুড়ে রয়েছে, কিন্তু স্থান ছিল, চাইলেই লেখাকে আরেকটু বাড়ানো যেত। সোমনাথ মজুমদারের লেখা রয়েছে, কিন্তু যে বইটি নিয়ে উনি কথা বলছেন সেই বইটি হচ্ছে একতারা ও অচেনা বৃষ্টিগান, অনিন্দিতা মিত্রের লেখা।
কিন্তু আমি বুঝতে পারছি না এই বইয়ের প্রচ্ছদটি এরকম, এই মাঝখানে এরকম কি কন্ট্যাক্ট নাম্বার এই সমস্ত দেওয়া আছে, নাকি এটা অন্য কোনো লেখায় কোনো প্রিন্ট মিস হয়েছে, এরকম কিছু একটা হতে পারে। কেননা বইয়ের যে প্রচ্ছদ তার সঙ্গে কিন্তু এই লেখাটা যাচ্ছে না, একেবারেই যাচ্ছে না। ফলে আরেকটু যত্নশীল হওয়া উচিত ছিল। কিন্তু আবারও বলছি, পেজ কোয়ালিটিটা ভালো লেগেছে আমার। এবারে কবিতার বিভাগে ঢুকে পড়েছি আমরা। এখানে বেশ কিছু কিছু ভালো কবিতা রয়েছে। আর আপনারা জানেন আমাদের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে আমরা যে কাগজগুলো নিয়ে কথা বলছি, এগুলোর যে কবিতার বিভাগ, এগুলোকে নিয়ে আমরা আলাদা করে বিভাগ করব বলে মনে করেছি। তাই আমরা আলাদা করে কবিতাকে নিয়ে এখানে আলোচনা করছি না। তার কারণ কবিতা এমনই একটি সাহিত্যের পর্যায়, সাহিত্যের একটি শাখা, যেটি একটি আলাদাভাবে অন্যরকম আলোচনার দাবি রাখে। তো সেটা সব কিছু আলোচনার সূত্রে হয়তো এটা সম্ভব নাও হতে পারে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব অন্য কোনো সময়ে, নিজে অথবা অন্য এক্সপার্টকে দিয়ে। চলমন ময়নাবাড়ি ভুটান ঘাট, সুব্রত সরকারের ভ্রমণ বিষয়ক লেখা। ভ্রমণ বিষয়ক লেখায় ভ্রমণেশ্বর পত্রিকার মূল যে কাগজ তার। এবং এখানে ভারতের মহিলা ক্রিকেটের যে বিশ্বজয়, অর্থাৎ আমাদের মহিলা ক্রিকেটের যে জয়লাভ, সেটা নিয়ে এখানে লেখা রয়েছে। আরেকটা লেখা খুব ইম্পর্টেন্ট লেখা এটা রয়েছে, সুস্বাস্থ্য এই যে বিভাগ করা হয়েছে, কর্মক্ষেত্রে দূষণ যখন গুরুতর সমস্যা। এটা একটা ইম্পর্টেন্ট লেখা। কর্মক্ষেত্রে দূষণটা নিয়ে আলোচনা এমনিতেই হয়, কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিই না যেন, এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। এখানেও বেশ কিছু ভালো ছবি রয়েছে যেগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে। অভিজিৎ দের ক্যামেরায়, হিমাদ্রি সিনহা রায়ের ক্যামেরায় এবং অমিত মিত্রের ক্যামেরায়, এই তিনটি ছবি বেশ ভালো লাগছে। আপনারা হয়তো ছবির আসল ভাইবটা পাবেন না, তার কারণ হচ্ছে এখানে একটা ফ্ল্যাশের লাইট জ্বলছে। তো এই ছবিটা কিন্তু যথেষ্ট রকমের ভালো ছবি একটা। এই ছেলেগুলো খেলছে শৈশবের খেলা, এটা দেখলেই আমাদের সেই শৈশবের কথাই মনে পড়বে। জঙ্গলের ছবি হিমাদ্রি সিনহা রায়ের আর অমিত মিত্রের এই ছবিটি। এই পত্রিকা শেষ হয়ে আসছে। এবার এই লাস্টের ব্যাক কভারে যেখানে আমরা দেখছি নাট্যকার দেবশঙ্কর রায়ের রচিত বেশ কিছু নাটকের লিস্ট দেওয়া রয়েছে। এগুলো যদি যারা নাটক নিয়ে কাজ করেন বা নাটক পড়তে পছন্দ করেন, তাদের যদি কাজে লাগে তবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা কমেন্ট করতে পারেন, সেটা আমাদের টিম যারা আছে তারা প্রোভাইড করে দেবে আপনাদের। ভ্রমণেশ্বর প্রকাশনীর সমকাল পত্রিকা, খুব ছোট কাগজ, এটা নিয়ে আলোচনা শুনলেন। উত্তম কুমার শতবর্ষ নিয়ে যে সংখ্যা করা হয়েছে। তো আমার মনে হলো যে উত্তম কুমারকে নিয়ে আরও অনেক কথা না বলা তো রয়ে গেল অবশ্যই, কেননা এই অল্প পাতার মধ্যে উত্তম কুমারকে সম্পূর্ণ ধরা সম্ভব নয়। তবে আরও একটু যদি ভালোভাবে লেখাগুলোকে সংগ্রহ করা হতো এবং অন্য যে কথাগুলো কেউ জানে না, আলোচনা হয় না সচরাচর, সেরকম কিছু লেখা থাকলে এই সংখ্যার গুরুত্ব আরও বাড়তো বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, আগামী কোনো পর্বে আবার একটি পত্রিকা অথবা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্যে শুভ বিদায়।